আজকের এই ব্লুপ্রিন্টে আমরা মূলত 5টি ধাপে পুরো ব্যাপারটা বুঝব। পারফেক্ট এন্ট্রির ভিত্তি, ট্রেন্ডের সাথে ট্রেডিং, স্মার্ট মানি এন্ট্রি জোন, কনফার্মেশন ছাড়া কেন এন্ট্রি নেওয়া যাবে না এবং সবশেষে রিস্ক ম্যানেজমেন্ট ও স্টপ লস। ফিনান্সিয়াল মার্কেটে ট্রেডিং অনেক সময় আমাদের কাছে একটা এলোমেলো জুয়া খেলার মতো মনে হয়, তাই না? মনে হয় যেন এর কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই। এই ধরুন, মার্কেট একটু উঠছে আর আমাদের মনে হচ্ছে আরে এখনই তো বাই করার সময়, আবার একটু নামলেই সেল করার একটা অদ্ভুত তাড়না কাজ করে। কিন্তু সত্যি বলতে এই ইমোশনাল আর এলোমেলো ট্রেডিং থেকে বেরিয়ে এসে কিভাবে একটা সুশৃঙ্খল গাণিতিক আর স্ট্রাকচারাল প্রসেসে ট্রেড করা যায়, সেটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো ট্রেডিংয়ের একদম কোর একটা মাস্টার প্ল্যান নিয়ে, পারফেক্ট ট্রেড এন্ট্রির আর্কিটেকচার। তো চলুন আর দেরি না করে সরাসরি আজকের এই অ্যানালাইসিসে ঢুকে পড়ি আর দেখি কিভাবে একটা রিয়েল এস্টেট বিল্ডিংয়ের মতো ট্রেডিংয়েও একটা সলিড ভিত্তি তৈরি করা যায়। এখন শুরুতেই একটা খুব পরিচিত প্রশ্নের কথা বলি, আমাদের স্টপ লস বারবার হিট করে কেন? যারা ট্রেড করেন তারা জানেন এটা কতটা কষ্টের একটা জায়গা। মার্কেট এন্ট্রি নেওয়ার ঠিক পরপরই দেখা যায় মার্কেট একদম ইউ-টার্ন নিয়েছে আর চোখের পলকে স্টপ লস হিট। মনে হয় যেন মার্কেট পার্সোনালি আমার ট্রেডের সাথেই শত্রুতা করছে। কিন্তু আসলের পেছনের কারণটা কি? কারণটা খুব সিম্পল, ভুল জায়গায় আর ভুল সময়ে এন্ট্রি নেওয়া। আর ঠিক এই সমস্যাটা গোড়া থেকে উপড়ে ফেলার জন্য আমাদের একটা সঠিক আর্কিটেকচার বা কাঠামোর প্রয়োজন। আজকের এই ব্লুপ্রিন্টে আমরা মূলত 5টি ধাপে পুরো ব্যাপারটা বুঝব। পারফেক্ট এন্ট্রির ভিত্তি, ট্রেন্ডের সাথে ট্রেডিং, স্মার্ট মানি এন্ট্রি জোন, কনফার্মেশন ছাড়া কেন এন্ট্রি নেওয়া যাবে না এবং সবশেষে রিস্ক ম্যানেজমেন্ট ও স্টপ লস। শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, পারফেক্ট এন্ট্রির ভিত্তি। একটা সঠিক বা পারফেক্ট এন্ট্রি বলতে আসলে আমরা কি বুঝি? সহজ কথায় বলতে গেলে একটা প্রাইম ট্রেড সেটআপের কোর বৈশিষ্ট্যগুলো হল খুবই কম ঝুঁকি, একদম ছোট্ট একটা স্টপ লস, অনেক বেশি লাভের সম্ভাবনা, আর মার্কেট আপনার দিকে যাওয়ার হাই প্রবাবিলিটি বা উচ্চ সম্ভাবনা। অর্থাৎ পারফেক্ট এন্ট্রি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আপনার ট্রেডের রিস্ক থাকে একদম তলানিতে, যার ফলে স্টপ লসটা খুব ছোট রাখা যায়। উল্টোদিকে সেই একই জায়গা থেকে আপনার প্রফিট করার সুযোগ থাকে আকাশ ছোঁয়া। এই মজবুত ভিত্তিটাই কিন্তু আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ঝুঁকি কমিয়ে লাভের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এখানে আমাদের মাইন্ডসেটে একটা বড় ধরনের শিফট আনা দরকার। অনেকেই ভাবেন ট্রেডিং মানেই তো সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আর ইমোশনাল হয়ে বাই বা সেল বাটনে ক্লিক করা। আসলে কিন্তু মোটেও তা নয়। প্রফেশনাল ট্রেডিং সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এটা হলো মার্কেটের প্রাইম রিয়েল এস্টেট বা সবচেয়ে ভ্যালুয়েবল লোকেশনটা খুঁজে বের করার একটা খেলা। আপনার ট্রেডের লোকেশনই যদি ঠিক না থাকে তাহলে বাটন চেপে আসলে কোনো লাভ নেই। এবার আমরা যাব দ্বিতীয় ধাপে, আর তা হলো ট্রেন্ডের সাথে ট্রেডিং, মানে স্রোতের দিকে চলা। দেখুন, এই জায়গায় একটা খুব কঠোর বাইনারি নিয়ম মেনে চলাটা কিন্তু অ্যাবসলিউটলি ক্রুশিয়াল। মার্কেট যখন ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ নতুন হাই এবং নতুন লো, যেটাকে আমরা হায়ার হাই আর হায়ার লো বলি, সেটা তৈরি করে, তার মানে হলো মার্কেট স্পষ্ট আপ ট্রেন্ডে আছে। তখন আপনার ফোকাস থাকবে শুধুমাত্র বাই সেটআপ বা কেনার সুযোগ খোঁজার দিকে। অন্যদিকে মার্কেট যখন নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করে, তখন বুঝতে হবে এটা ডাউন ট্রেন্ড। সেখানে শুধুমাত্র সেল সেটআপ খুঁজতে হবে। এই সিম্পল নিয়মটা মেনে চললে ট্রেড জেতার প্রবাবিলিটি যে কতটা বেড়ে যায় তা ভাবলেই অবাক হতে হয়। আমাদের তৃতীয় ধাপটি হল স্মার্ট মানি এন্ট্রি জোন। চলুন দেখি এই প্রাইম লোকেশনগুলো কিভাবে খুঁজে বের করতে হয়। প্রথমে আসি অর্ডার ব্লকের কথায়। এটা মূলত স্মার্ট মানি বা বড় বড় ইনস্টিটিউশনের রেখে যাওয়া পায়ের ছাপ। ধরুন, বড় বড় ব্যাংক যখন মার্কেটে বিশাল অঙ্কের অর্ডার প্লেস করে, তখন কিন্তু তারা একসাথে সব অর্ডার এক্সিকিউট করতে পারে না। তারা একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জে তাদের পজিশনগুলো অ্যাকিমুলেট বা জমা করে রাখে। পরবর্তীতে প্রাইস যখন আবার ঠিক ওই একই জোনে ফিরে আসে, তখন সেখানে আগে থেকে থাকা পেন্ডিং অর্ডারগুলোর কারণে মার্কেট খুব দ্রুত এবং শক্তভাবে রিয়্যাক্ট করে। আর ঠিক এই কারণেই এই জোনগুলো এন্ট্রির জন্য অত্যন্ত নির্ভরযোগ্য। আরেকটা দারুণ জোন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা সংক্ষেপে এফভিজি। এটা হলো মার্কেটে তৈরি হওয়া এক ধরনের শূন্যস্থান বা ইমব্যালেন্স। যখন কোনো ক্যান্ডেল খুব দ্রুত আর বড় আকারের মুভমেন্ট দেয়, তখন সেখানে প্রাইসের একটা গ্যাপ থেকে যায়। মজার ব্যাপার হলো এই গ্যাপগুলোর না এক ধরনের চুম্বকীয় আকর্ষণ থাকে। প্রাইস প্রায়শই এই শূন্যস্থানগুলো পূরণ করতে ম্যাগনেটের মতো আবার ওই জায়গায় ফিরে আসে। এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো স্ট্রাকচারালি আমাদের জন্য অসাধারণ কিছু এন্ট্রি পয়েন্ট তৈরি করে দেয়। এবার একটা ইন্টারেস্টিং কনসেপ্টের কথা বলি, লিকুইডিটি সুইপ। এটা মূলত মার্কেটের একটা ম্যানিপুলেশন বা ফাঁদ। সাধারণ রিটেল ট্রেডাররা কি করে? তারা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের ঠিক নিচে বা ওপরে তাদের স্টপ লস রাখে, তাই না? স্মার্ট মানে কিন্তু এই বিষয়টা খুব ভালো করেই জানে।
তাই তারা ইচ্ছে করেই প্রাইসকে ওই লেভেলগুলোর বাইরে নিয়ে যায়, একটা ভুয়া মুভমেন্ট বা ফেক ব্রেকআউট তৈরি করে, আর সবার স্টপলসগুলো হান্ট করে নেয়। এই লিকুইডিটি সংগ্রহ করার ঠিক পরপরই মার্কেট তার আসল ট্রেন্ডের দিকে দৌড়তে শুরু করে। এই ফাঁদটা একবার বুঝতে পারলে ভুল এন্ট্রির হাত থেকে খুব সহজেই বাঁচা যায়। এরপর আসছে আমাদের চতুর্থ ধাপ, কনফার্মেশন ছাড়া এন্ট্রি নয়। অনেক ট্রেডারই একটা মারাত্মক ভুল করেন। প্রাইস কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ ছুঁয়েছে দেখলেই তারা সাথে সাথে চোখ বন্ধ করে ট্রেডে এন্ট্রি নিয়ে নেন। এটা কোনোভাবেই করা যাবে না। একটা জোন টাচ করা মানেই কিন্তু অটোমেটিক এন্ট্রি সিগন্যাল নয়। আপনাকে অপেক্ষা করতে হবে, মার্কেটকে প্রমাণ করতে দিতে হবে যে সে সত্যিই ওই জোন থেকে রিয়্যাক্ট করতে চাইছে। আর মার্কেট যে রিয়্যাক্ট করছে সেই প্রমাণটা কিভাবে পাবেন? এর জন্য আপনার একটা চেক লিস্ট লাগবে। জোন টাচ করার পর ছোট টাইম ফ্রেমে খেয়াল করুন সেখানে কোনো ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস হচ্ছে কিনা, অথবা খুব স্ট্রং কোনো রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিংবা এমন কোনো এনগালফিং ক্যান্ডেল যা প্রাইসকে আগে ট্রেন্ডের উল্টো দিকে প্রবল বেগে ঠেলে দিচ্ছে। এই মার্কেট স্ট্রাকচার শিফট বা টেকনিক্যাল ট্রিগারগুলো কনফার্ম হওয়ার পরেই কেবল আপনি নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ, সেটআপটা এখন ভ্যালিড এবং এন্ট্রি নেওয়াটা এখন পুরোপুরি সেফ। আমাদের আজকের আর্কিটেকচারের একেবারে শেষ এবং সবচেয়ে ভাইটাল ধাপ, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টপ লস। স্টপ লস কোথায় বসাবেন তার পেছনের লজিকটা খুব ক্লিয়ার হওয়া দরকার। স্টপ লস সবসময় এমন একটা জায়গায় রাখতে হয় যেখানে প্রাইস গেলে আপনার মূল ট্রেড আইডিয়াটাই পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে যায়, অর্থাৎ মার্কেট স্ট্রাকচারের ঠিক বাইরে। স্টপ লস যদি খুব টাইট বা ছোট হয় তাহলে মার্কেটের স্বাভাবিক ওঠানামাতেই সেটা খামোকা হিট হয়ে যেতে পারে। আবার খুব বড় রাখলেও লসের পরিমাণ অকারণে অনেক বেড়ে যায়। তাই এই দুইয়ের মাঝে একটা পারফেক্ট ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আর দীর্ঘমেয়াদে লাভজনক থাকার জন্য এই রেশিও বা অনুপাতের সংখ্যাটি আপনার জন্য একটা জাদুকরী ভূমিকা পালন করতে পারে। 1:2, 1:2। চলুন দেখি এই কনসেপ্টটা কিভাবে পুরো গেমটা চেঞ্জ করে দেয়। ট্রেডিং দিন শেষে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক মডেল। আপনি যদি $1 লস করার ঝুঁকি নিয়ে কমপক্ষে $2 প্রফিট করার টার্গেট রাখেন, তাহলে সেটা আপনাকে দারুণ একটা ম্যাথমেটিক্যাল প্রোটেকশন দেয়। এর মানে কি জানেন? এর মানে হলো 10টা ট্রেডের মধ্যে যদি আপনার 6টা ট্রেডও লস হয় আর মাত্র 4টাতে লাভ হয়, তবুও কিন্তু দিন শেষে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ থাকবে। এই গাণিতিক সুবিধাটা নিশ্চিত করে যে আপনার উইন রেট খুব বেশি না হলেও আপনার মূলধন একদম সুরক্ষিত থাকছে। তো এতক্ষণের আলোচনার পর আমাদের পুরো আর্কিটেকচারাল ফর্মুলার সারমর্মটা কিন্তু এই একটা লাইনে লুকিয়ে আছে। একটা পারফেক্ট ট্রেড এন্ট্রি কোনো ভাগ্যের ব্যাপার নয়, কোনো জাদুকরী মন্ত্রও নয়। এটি হলো আপনার ধৈর্য, সঠিক কনফার্মেশন এবং পারফেক্ট জোনের একটা অসাধারণ কম্বিনেশন। এটা সম্পূর্ণ একটা সুশৃঙ্খল আর কাঠামোগত প্রক্রিয়া। আজকের এই এক্সপ্লেনারের একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। এতক্ষণ আমরা স্ট্রাকচার নিয়ে যতগুলো বিষয়ের কথা বললাম, এর মধ্যে কোন স্মার্ট মানি এন্ট্রি সেটআপটি প্রতিদিনের চার্টে আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়? আপনার নিজের ট্রেডিং স্টাইলটা একবার মূল্যায়ন করে দেখার কিন্তু এটাই সেরা সময়। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।